আপনার জীবনে আর কখনো দেখছে? আমার জীবনে বহুত দেখছি, কিন্তু এই সুন্দর দেখিনি আর কি। দেখিনি এই কথা, কোনো বহুত দেখছি, কিন্তু এত সুন্দর লম্বা, পাশে হাইট খুব সুন্দর সুন্দর কপি দেখছি, কিন্তু এর চেয়ে বড় গরু দেখছি। আপনি একটু বলেন এই যে গরুটা কেমন লাগছে দেখতে? মাশাআল্লাহ খুব ভালোই লাগতেছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ভালো লাগলো। অনেক বড়। না এই যে বাংলাদেশে এত বড় গরু জন্ম নেয় না দরকার এখন মানে গোস খাই বেশি খাই, আমরা রোগ হয়ে যেতেছি, তাও গোস খাই, ছাড়ি না। ডাক্তার স্লিপ লিখে দিচ্ছে গরু গোস খাই না, তোর সুজি খাবো না, গরু গোস খাই। অনেকে ওই বলছে পিলার। যে আওয়ামী লীগ চলে যাওয়ায় গরু কিনছে না মানুষ, এই বিষয়ে কি বলবে? এরকম না। আছে, হ্যাঁ আওয়ামী লীগ চলে যাওয়ায় মানে- অনেকেই তো গরু টরু কিনতেছে না, তো পলায় আছে, কেমনে কিনবে? টাকা তো ওদের আওয়ামী লীগ গেছে, বিএনপি আছে, জামাত আছে, আর বাকিরা আছে না? ওদের বাকিরা বসে তো এত টাকা কোরবানি দিবে, বসে নাই। ইনশাআল্লাহ ভালোই হবে। হ্যাঁ আমার যারা আছে সবাই কিনবে। আলহামদুলিল্লাহ। কুরবানি যাদের দেওয়ার সবাই কুরবানি দিবে। না, না, আল্লাহ যা আপনি কিছু বলেন। বলো। অনেক সুন্দর একটি গরু, গরুটা দেখে ভালো লাগলো, কিন্তু ক্রেতা খুব কম মনে হচ্ছে। ক্রেতা কম আছে, এখনো সময় আছে, কি আরো সময় আছে না? এখনো সময় সময় তো আছে। শুরু। এখন শুরু হয়েছে, এখনো এক সপ্তাহ বাকি আছে। আবার কালকে থেকে আরো বিএনপি গরু আওয়ামী লীগ আসবে, নেই এখানে, আরো customer আসবে। এখানে যারা কুরবানি দিবে আগামীকাল থেকে আরো গরু আমদানি হবে, আরো লোকজন নিয়ে আসবে। এখন তো অনেকের গরু রাখার জায়গা নাই, এমন লোক আছে আলোচনা করতেছি যে আমরা ঈদের আগের দিনকে নিব, তার মানে রাখার জায়গা নেই, এই জন্য অনেকে নিতেছে না। আর গরু আসতেছে, কাস্টমার ইনশাল্লাহ নামবে। ওজন কত আছে? 30-40 মন হবে, 30-40 মন হবে। দাম চাইছে কত? 22 লাখ। 22 লক্ষ টাকা দাম চাচ্ছে। মাশাআল্লাহ, আপনি একটু গরুটার হাত ধরেন তো দেখি কত দূর দেখা যায়। দেখছেন, আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এইটা মনে হয় হাটের সব থেকে বড় গরু। এটা গাবদুল হাটের এটাই বড় গরু। আপনি একটু আসেন, তা ঠিক দূরে কন কেন? এটা ঠিক আছে, আমরা দেখছি এই কয়েকদিনে গাজীপুর বাজারে বিশাল তো বড় গরু, বিশাল তো উপর বড় গরু আমরা দেখতে পারছি না এই হাটে দেখা এই যাচ্ছে, হাটে। এই হাটে আজকে দেখা যাচ্ছে না। 4 দিন থেকে এই বাজারে আমি ঘুরতেছি, এজন গরু আমি কোথাও পাওয়া যাচ্ছে না। খুব ভালো গরু এবং শান্তশিষ্ট, কিছু সমস্যা হয় না এই গরু। কোনো সমস্যা নাই। না। এই যে গরুটা 22 লক্ষ টাকা দাম চায়, আসলে এই গরুটার জন্য এখন ক্রেতা দরকার। ঢাকাবাসী কি কিনতে পারবে না এই গরু? অবশ্যই পারবে। প্রতি বছর আমরা দেখি পুরো গাবতলী হাট গরুতে ভরে যায়। অন্য ঈদের আগের দিন সকল হাটের গরু বিক্রি হয়ে যায়, যেগুলো থেকে যায় সেগুলো এখানে গাবতলী হাটে চলে আসে এবং সব বিক্রি হয়ে যায়, ফাঁকা। ঠিক 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 কিনা? ঠিক কিনা ভাই? ঠিক না? এই হাটে প্রচুর ক্রেতা আছে, গরু আছে, সব বিক্রি হবে এবং সব থেকে বড় বড় গরু কিন্তু গাবতলী হাটে আসে এবং সব বিক্রি হয়ে যায়। কোনো হতাশ হওয়ার কিছু নেই। কোনো- একটু আসেন, বলেন আপনি কি দেখছেন? ঢাকার ভিতরে আমার জন্মস্থান এখানে, আমি ঢাকার ভিতরেই গাবতলী এই গরু হাটটাই বড় হাট, আর গাবতলী হাটেই মনে করেন বড় বড় গরু আসে, জি আর এখানেই বিক্রি হয়। জি। এই যে কুষ্টিয়ার কি নাম, কালো পাহাড় না চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার এই গরুটার নাম কি? চুয়াডাঙ্গার কালোমানিক। দেখুন মালা টালা দিয়েই রাখছে, শুধু ক্রেতা আইসে নিয়ে গেলেই মালা আর কিনা লাগবে না। ঠিক আছে, আপনি একটু গরুটা হাত বুলান তো। দেখুন, আমরা এই যে দেখি না বিদেশি ভিডিওতে যে মানুষটা গরু এইভাবে হাত বুলায়, ঠিক সেরকম অবস্থা যাচ্ছে। আর ভালোভাবে পৌঁছে যান মালামাল নিয়ে আপনারা আপনাদের গন্তব্যস্থলে। এখন দিকে না হোক আপনাদের পরে হবে মালামাল ছেড়ে দেওয়া হবে না। দেখুন, মানুষের মাথার উপর দিয়ে গরু দেখা যায়। আমি যদি এই বাসা যাই, আমারও কি দেখা যাচ্ছে? দেখা যায়? আমারও কি দেখা যায়? আমারও তো দেখা যায় না। হ্যাঁ, আমিও কালো মানিক। এই যে কালো মানিক আর কালো মানিক, কিন্তু আমারও দেখা যায় না। আসলে এই গরুটা অনেক বড়। উল্টা পাশে আছে ভাইরাল। চলেন আমরা ভাইরালে যাই, দেখি কি অবস্থা আছে।